আজ আমি আপনাদের অপূর্ব স্বাদের একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি করার জন্য আমি চিকেন কিমা নিয়েছিলাম 500 গ্রাম। আপনাদের কাছে যে কোনো বোনলেস চিকেন থাকলে সেটা দিয়ে করতে পারবেন। আমি চিকেন কিমাটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে তাতে বড় সাইজের একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, 8-10 কোয়া রসুন দিয়েছিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 3-4 টুকরো আদা আর 1 মুঠো মতো ধনেপাতা কুচো। আপনারা চাইলে এখানটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। এরপর এটাকে একটা মিহি পেস্ট করে নিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য দিতে হবে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি হাতে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়ে একে একে ওই চিকেনের ওই কিমার পেস্টটা দিয়ে এরকম বল তৈরি করে নেব গোল গোল। এরপর বলগুলো তৈরি হয়ে গেলে আমি এগুলোকে সাইডে রেখে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেলে একে একে সব চিকেনের এই বলগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। দেখবেন পুড়ে যেন না যায়, একটু ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে ভেতরের যে চিকেনটা সেটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন সব বলগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা তুলে একটা পাত্রে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন কুচো, 2 চামচ মতো রসুন কুচো দিলেই হবে। দিয়েছিলাম দুটো রসুনটাকে একটুখানি লাল করে ভেজে নেবেন, কিন্তু পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখবেন। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 বড় সাইজে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 4 চামচ টমেটো চিলি সস, 2 চামচ রেড চিলি সস। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দেবো। এরপর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ সয়া সস, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর আমি সামান্য জল দিয়ে একটু এই ঝোলটাকে একটু পাতলা করে নিয়ে নেব। এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো 2 চামচ মধু। মধুটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, মধুর জায়গায় চিনি ব্যবহার করলে খুব একটা স্বাদটা ভালো হবে না। এরপর ঝোলটা ফুটে উঠলে এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো সমস্ত চিকেন বলগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে। এরপর আমি দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচোনো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ওপর ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব। রেসিপিটি ভালো লাগলে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন।